ঘরের লোক শত্রুতা করলে শুধু এই 3টি কাজ করুন। মানুষের জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলোর একটি হলো যখন বাইরের কেউ নয় বরং নিজের ঘরের লোকই শত্রুতা করতে শুরু করে। বাইরের শত্রুর সাথে লড়াই করা যতটা সহজ, ঘরের শত্রুর সাথে লড়াই করা তার চেয়ে 1000 গুণ কঠিন। কারণ বাইরের শত্রুর আক্রমণ আপনি সহজেই চিনতে পারবেন, তার দিক থেকে সাবধান থাকতে পারবেন, কিন্তু ঘরের শত্রু আপনাকে আঘাত করবে সেই জায়গা থেকে যেটা আপনার সবচেয়ে দুর্বল জায়গা, আপনার আস্থা, ভালোবাসা আর বিশ্বাস। জীবনের অনেক মানুষ হয়তো চাকরির পথে, ব্যবসার ক্ষেত্রে বা সমাজে অন্য কারো শত্রুতা সামলে নিয়েছে, কিন্তু নিজের বাড়ির ভেতরে যদি কারো বিরোধিতা শুরু হয় তখন তার যন্ত্রণা অন্য সব কিছুর চেয়ে বেশি হয়ে দাঁড়ায়। কারণ এই মানুষগুলোই একসময় আপনার সুখ দুঃখের সঙ্গী ছিল, আপনি তাদের পাশে ছিলেন, তাদের সাথে খেয়েছেন, হেসেছেন, কেঁদেছেন। অথচ সেই আপনজনই যখন বিরোধিতা শুরু করে তখন হৃদয়ের ভেতরে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়। এই ধরনের শত্রুতা সবসময় সরাসরি হয় না, কখনো সেটা আসে কটূক্তির মাধ্যমে, কখনো আসে উপহাস থেকে, কখনো আসে উপহাস করে, কখনো আপনার ব্যর্থতা দেখে আনন্দ পাওয়ার মাধ্যমে, আবার কখনো সরাসরি আপনাকে নিচে নামানোর মাধ্যমে। অনেক সময় দেখা যায় এই বিরোধিতা আসে ঈর্ষা থেকে, আপনার অগ্রগতি, আপনার সাফল্য, এমনকি আপনার পরিবারের অন্যদের কাছ থেকে পাওয়া ভালোবাসাও অনেক সময় কারো চোখে লাগে। তখন তারা ভেতরে ভেতরে আপনার বিরুদ্ধে কাজ শুরু করে দেয়। ঘরের মানুষের এই শত্রুতার কারণে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন, অনেকেই ভেবে নেন হয়তো আমার সাথে সমস্যা আছে। কেউ কেউ আবার অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে সম্পর্ককে আরও জটিল করে ফেলেন। কিন্তু মনে রাখতে হবে, পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত একটি বাস্তবতা সবসময় সত্যি থেকেছে। শত্রু যদি বাইরের হয় তাহলে সে আপনার সামনে আঘাত করবে, কিন্তু শত্রু যদি ঘরের হয় তাহলে সে আঘাত করবে আপনার বিশ্বাস ভেঙে দিয়ে। এই সময় মানুষ সাধারণত 3টি পথে চলে, কেউ পাল্টা আঘাত করে, কেউ সম্পূর্ণ ভেঙে দেয়, আবার কেউ চেষ্টা করে নিজেকে সামলে রাখার। কিন্তু বাস্তবতা হলো, কাউকে ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র প্রতিশোধ নয়, বরং নিজের অবস্থানে দৃঢ় থাকা। প্রতিশোধ হয়তো সাময়িক শান্তি দেবে, কিন্তু তা কখনো স্থায়ী সমাধান আনবে না। আবার ভেঙে পড়া মানে শত্রুর জয় নিশ্চিত করা। তাই দরকার একটি বুদ্ধিদীপ্ত পথ, যেখানে আপনি নিজেকে রক্ষা করবেন, মানসিকভাবে শক্ত থাকবেন, আবার শত্রুর ভেতরের অশান্তিকে নিজের জীবনের মূল কেন্দ্রে টেনে আনবেন। আজকের আলোচনায় আমরা দেখব, যদি ঘরের মানুষই আপনার প্রতি শত্রুতা করে তখন আপনাকে কিভাবে সামলাতে হবে। মনে রাখবেন, এখানে কোনো দুর্বলতা দেখার সুযোগ নেই, আবার সরাসরি সংঘর্ষে যাওয়ার দরকার নেই। এমন একটি পথ বেছে নিতে হবে যেখানে আপনি নিজেকে প্রমাণ করবেন, নিজের মানসিক শান্তি ধরে রাখবেন, আর ধীরে ধীরে সেই শত্রুকেও নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবেন না। এর জন্য 3টি কাজ আছে যেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। এই কাজগুলো সাধারণ শত্রুর জন্য নয়, বরং সেই শত্রুর জন্য যে আপনার ঘরে বসে আপনার পরিচিত মুখ নিয়েই আপনার জীবনের ভেতরে ঢুকে আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। আর এই কাজগুলো করতে পারলে আপনি শুধু টিকে থাকবেন না, বরং সেই শত্রুকেও আপনার সাফল্যের সিঁড়িতে রূপান্তরিত করতে পারবেন। তাহলে চলুন সেই 3টি কাজ নিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1, আবেগ নয়, পরিস্থিতি বুঝে নিজেকে স্থির রাখুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। আগুনে আগুন নেভানো যায় না, এটা শুধু প্রবাদ নয়, বরং জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। যখন ঘরের কেউ আপনাকে আঘাত করে, অপমান করে, আপনার বিরুদ্ধে পরিকল্পনা করে বা আপনাকে সামাজিকভাবে হ্যায় করার চেষ্টা করে, তখন আপনার মন চায় তড়িৎ প্রতিশোধ নিতে, মুখের ওপর জবাব দিতে, কিংবা তাদের অপমানের জবাবে আপনিও অপমান করবেন। কিন্তু আপনি কি জানেন, এটাই তারা চায়? ঘরের শত্রু সবসময় চায় আপনি নিয়ন্ত্রণ হারান, কারণ যখন আপনি নিয়ন্ত্রণ হারাবেন তখন আপনি নিজের জন্যই বিপদ ডেকে আনবেন। হয়তো আপনি এমন কিছু বলবেন বা করবেন যা পরে আপনাকে বিব্রত করবে, আপনার সম্মান কমাবে, এমনকি আইনি বা সামাজিক মোকাবেলায় ফেলতে পারে। তাই জীবনের প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি বুঝে চুপ থাকা, নিজেকে সামলানো। মনে রাখবেন, চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় কৌশল। বিশ্বাস করুন, আপনি যখন চুপ থাকেন তখন শত্রু আপনার পরবর্তী পদক্ষেপ বোঝে না, সে বিভ্রান্ত হয়। আপনি যদি আবেগে ভেসে যান তখন সে নিশ্চিত হয়ে যায় আপনি দুর্বল। ঘরের শত্রু অনেক সময় বুঝিয়ে না বুঝিয়ে এমন পরিস্থিতি তৈরি করে যাতে পরিবার ভেঙে যায়, সম্পর্ক নষ্ট হয়, পুরো জীবন তছনছ হয়ে যায়। আপনি যদি আবেগে ভেসে কাজ করেন তখন আপনি নিজেরই ক্ষতি করবেন। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন, পরিকল্পনা করেন,
সময় নেন, তাহলে আপনি বুঝে উঠবেন এখন কি করতে হবে। আপনার নীরবতা অনেক বড় অস্ত্র, কারণ শত্রু তখনই ভয় পায় যখন তার উস্কানিতে আপনি নড়াচড়া করেন না। আপনি যদি বোকার মতো প্রতিটা কথার পাল্টা দেন, তখন আপনি তার নিয়ন্ত্রণে চলে যান। তাই শিখুন নিজেকে নিয়ন্ত্রণ করা, আবেগকে ঠান্ডা রাখা এবং নিজের শক্তিকে প্রাধান্য দেওয়া। নাম্বার 2, সম্পর্ক রাখুন, কিন্তু সীমা তৈরি করুন। সীমারেখা নির্ধারণ করুন। আপনি হয়তো ভাবছেন, ঘরের লোক শত্রুতা করলে সম্পর্ক শেষ করে দেব, কথা বলবো না, যোগাযোগ বন্ধ করে দেব। কিন্তু বাস্তবতা হলো এটা সবসময় সম্ভব নয়, কারণ অনেক সময় সেই মানুষগুলো আমাদের রক্তের সম্পর্ক, পারিবারিক বা সামাজিক দায়বদ্ধতার কারণে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা যায় না। তাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো সম্পর্কের মাঝে সীমারেখা তৈরি করা। অর্থাৎ আপনি যা যা বলতে পারেন, যা যা ভাগাভাগি করতে পারেন, তা একটা পরিষ্কার সীমা নির্ধারণ করুন। ঘরের লোক শত্রুতা করলে প্রথমে তারা আপনার দুর্বল জায়গা খোঁজে। তারা চায় আপনি নিজের গোপন কথা, চিন্তাভাবনা, পরিকল্পনা তাদের বলুন, কারণ তখন তারা সেই তথ্যকে অস্ত্র বানিয়ে আপনার ক্ষতি করতে পারে। তাই দ্বিতীয় কাজ হচ্ছে দূরত্ব তৈরি করা। সেটা মানসিক দূরত্ব, তথ্যের দূরত্ব, ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলা। আপনি ভাবতে পারেন, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। অফিসে আমরা অনেক কলিগের সাথে কাজ করি, সেই জন্য দেখাই, সৌজন্য দেখাই, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন আলাদা রাখি। ঠিক তেমন ঘরের শত্রুর সাথে প্রয়োজনীয়তা সম্পর্ক রাখুন, সৌজন্য দেখান, সম্মান বজায় রাখুন, কিন্তু নিজের ব্যক্তিগত অনুভূতি, পরিকল্পনা, দুর্বলতা, লক্ষ্য, অর্থনৈতিক অবস্থা এসব সম্পূর্ণ আলাদা রাখুন। দূরত্ব মানে সম্পর্কের অবনতি নয়, বরং নিজের নিরাপত্তা নিশ্চিত করা। আপনি যদি সীমারেখা তৈরি না করেন, তবে শত্রু যে কোনো সময় আপনাকে ভেতর থেকে ভাঙবে। একটা উদাহরণ দিন, বাড়িতে আগুন লাগলে যদি দরজা জানালা বন্ধ করেন, পানি দেন, প্রতিরোধ করেন, ঠিক তেমনই ঘরের শত্রুতা হলে আপনি সীমারেখা তৈরি করবেন, যাতে সেই আগুন আপনার পুরো জীবনকে গ্রাস করতে না পারে। নাম্বার 3, নিজের উন্নতি দিয়ে সেরা জবাব দিন। সাফল্যই সেরা প্রতিশোধ। অনেকেই ভাবে শত্রুতা বা অপমানের জবাব দিতে হলে আমাকে প্রতিশোধ নিতে হবে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের উন্নতি, নিজের সাফল্য। আপনি যখন উন্নতি করেন, সফল হন, নিজের যোগ্যতা বাড়ান, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে নিজেকে শক্ত করেন, তখন আপনার শত্রু বুঝে যায় তার চেষ্টা ব্যর্থ হচ্ছে। ঘরের শত্রু অনেক সময় চায় আপনি ব্যর্থ হন, আপনি হতাশ হন, আপনি ভেঙে পড়ুন, কারণ আপনার পতনে সে সুখ পায়। কিন্তু আপনি যদি তার উল্টোটা করেন, নিজের শিক্ষা, দক্ষতা, মানসিক শক্তি বাড়ান, নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেন আপনি কারো উপর নির্ভর করেন না, আপনি নিজের অবস্থান তৈরি করতে পারেন, তখন শত্রু ভেতর থেকেই সে পুড়ে যায়। বিশ্বাস করুন, উন্নতি এমন একটা অস্ত্র যার সামনে শত্রু নিজেই হার মানে। আপনি যদি নিজের উন্নতি দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হন, সম্মান পান, নিজের জায়গা তৈরি করেন, তখন ঘরের শত্রু কিছুই করতে পারে না। তাদের মুখ বন্ধ হয়ে যায়, কারণ সফল মানুষের বিরুদ্ধে দাঁড়ানো কঠিন। আপনি অর্থনৈতিকভাবে শক্ত হলে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হলে, মানসিকভাবে দৃঢ় হলে কেউ সহজে আপনাকে ধ্বংস করতে পারবে না। তাই নিজের শক্তি, সময়, যোগাযোগ ব্যয় করুন উন্নতির পেছনে, শত্রু বা ঝগড়ার পেছনে নয়। কারণ দিন শেষে সফল মানুষকে সবাই ভয় পায়, সম্মান করে, এমনকি শত্রু তার পরিকল্পনা ছেড়ে দেয়। বন্ধুরা, ঘরের লোকের শত্রুতা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জিনিস, কারণ এটা বাইরের কেউ দেখে না, বুঝতেও পারে না। আপনি নিজেই জানেন কেমন যন্ত্রণায় ভুগছেন। কিন্তু আপনি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন, সঠিক সীমারেখা তৈরি করেন এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দেন, তাহলে আপনি শুধু নিজেকে নয়, বরং পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ঘরের শত্রুতা আপনাকে থামিয়ে দিতে পারে না, যদি আপনি নিজেকে ঠিক রাখেন। মনে রাখবেন, এই পৃথিবীতে নিজের সম্মান, শান্তি এবং উন্নতির দায়িত্ব আপনার নিজের। কেউ এসে আপনাকে বাঁচাবে না, আপনাকেই নিজের জীবন বাঁচাতে হবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আবেগ নয়, বুদ্ধি দিয়ে চলবেন। সম্পর্ক রাখবেন, তবে সীমারেখা পরিষ্কার রাখবেন এবং নিজের উন্নতি দিয়ে সবাইকে বুঝিয়ে দিবেন আপনি সহজ মানুষ নন, আপনাকে থামানো সম্ভব নয়। এই কথাগুলো যদি আপনার জীবনে সামান্য পরিবর্তন আনে, তাহলে ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো কেউ এই মুহূর্তে ভাঙনের মধ্যে আছে, এই কথাগুলো শুনে নতুনভাবে দাঁড়াতে পারবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সামনে আরও গুরুত্বপূর্ণ এবং জীবন বদলে যাওয়া ভিডিও আসছে। ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং নিজের মূল্য বুঝুন।
ধন্যবাদ।